জনপ্রতিনিধি নয়, ভগবানের উপর ভরসা করে নদী ভাঙনের দুর্বিষহ যন্ত্রণায় জীবন ঝুঁকি নিয়ে দিন পাড়ি দিচ্ছেন বরখলার বেশ কোটি পরিবার। হারাং নদীর ভাঙনে দিশেহারা বরখলা বিধানসভার সোনাপুর জিপির বেশ কোটি পরিবার। ঘরের এক পাশে হারাং নদী, অন্য পাশে পূর্ত সড়ক, আর তার মাঝে কোনোভাবে বসবাস করছেন বেশ কোটি পরিবার। ভিটেবাড়ি হারিয়ে সড়কের খাসের উপর ঘর বানিয়ে থাকলেও না ভাঙন সমস্যার সমাধান হচ্ছে, না মেলছে কোনো প্রকার সরকারি সহায়তা। স্থানীয় বাসিন্দাদের কথায় হারাং নদীর জোয়ার এলে তাদের ঘর যেন নদীর মাঝে ডুবে থাকা পরিস্থিতি হয়। শিশু সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, ঘরসহ ঘরের আসবাবপত্র বিনষ্ট হয়। কিন্তু যাবতীয় বিষয় জেনে নীরব জনপ্রতিনিধিরা। প্রাক্তন বিধায়ক কিশোরনাথ প্রতিশ্রুতি রাখেননি, বর্তমান বিধায়ক মিসবাহুল ইসলামকে দেখা ভার। এমত অবস্থায় তারা ঈশ্বরের উপর ভরসা রেখে দিন কাটাচ্ছেন। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। দেখলো না গড়ে তো ডুবাইয়া নের সেও মাতিলো না, দেখলো না, সেও কিচ্ছু কইলাম। এমএলএ খুঁজাইছে না মিসবাহুল ইসলামে? না না, কই খুঁজাইতা, তান চোখও দেখা যায় না, তান চোখও দেখা যায় না। এমএলএ আপনারা কোনো সাহায্য পাইনি? নদী ভাঙনের লাগিয়া কোনো সাহায্য পাইছেন? এটা কিচ্ছু হয় তো বাড়ির বাইজত গড় দিয়েছেন তা নিজে বাস দিয়া আইতে থাকে না তো, নেগি ভাঙিয়ে উঠাইয়া নেগি গুলাই যখন আমলা দে এটা গড় নেগি কেন আদাং নদী নেন। তিন পরিবার আছিল, দুই পরিবার বয়ে গেছে কি, আমি বাঙ্গিয়া সরিয়া গেছি হারাং নদীর ভাঙনে। হারাং নদী বাঙ্গনে। কতদিন থেকে ভাঙন? বাঙ্গনি প্রায় 10 বছর থাকি বাঙ্গন। আমরা জায়গাও নাই, বাসাও নাই, কিচ্ছু নাই। আগে তো নদী বাঁকা বড়ও আছিল, কিন্তু এখন বাঙ্গিয়া যেতে 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 অর্ধেক বাড়িও গেছে কি, খালি আমার বাড়ি নাই, এখানটা সবের বাড়িও গেছে। কিন্তু যাওয়ার পরে এখন আমরা তো প্রায় মানুষও কই, পঞ্চায়েতেরও কই, মেম্বারও কই, তারা তো আর কাগজ দিল না। শেষ পর্যন্ত তো আমি কিশোরের লগে বহুত বছর আসিছি, আমি তো বিজেপির মানুষও আসি, বিজেপির লগে কিশোর দে আমি আনিয়া দেখাইছি যে ও মিসবাবুলের আগে যে এমএলএ আসলা কিশোরনাথ, তানতে আমি দেখাইছি। দেখানি করে তাই ভর্তি গাং আমরা বাড়ির জল তানতে দেখানি তাই তো ওই ওই খইলা আর যেন গেলা আইস পর্যন্ত তার ভাতটা এবার নাকি সড়কে অর্ধেক, এবার নাকি নদী অর্ধেক, আর আমরা আছি খাসর মধ্যে, বেশ অর্ধেক না, আমরা আছি খাসর মধ্যে। ওখান থেকে আমরা রায় তো দিন জানি প্লাট যখন ঢুকছে গরুর মাঝামাঝি জল, আর ঘুম থেকে উঠতে চিন্তা করলাম রে ভাই গড়ে যেন জল ঢুকলো, কিন্তু ওখানে বাচ্চাটা যদি নদীর জল ভরতে হতো তো আমি আর বাচ্চাটা আমার ভাইলাম না। এরপরে উঠছি, উঠতে আমরা সড়ক ছাড়াও উঠছি। আমরা লাগাবাড়া গোষ্ঠী বাড়ির মানুষও কইছো যে এক কাম করো তোমরা আমরা বাড়িতে আইও, ওখান করো জিনিসপত্র তৈয়া বাঙ্গাল লুটাও বলা আমার এগু জলে দিদি পাশে নেই, তখন আমরা যেতাম কই করে তো বসিতে আস্তে 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 জল গেছে। করে আমরা কিতা করবো, আর গরুর মধ্যে ফইল ঢুকছে, ফইলটা পরিষ্কার করলাম করিয়া এরপরে রইলাম প্রত্যেকটা বছর করে। আর ওই দেখুন না কি পর্যন্ত নদী বাঙ্গানে একটা মানুষের দিদি আমরা গাহাত দিত দেখতো, সে কইলাম না ওই বাঙ্গে আমরা যদি ওই যে বাসগুলা খাটিয়া মনে করছি দেখি তুরা দিদি আঁকতে তো আমরা বাচ্চা হাঁটতে লিগে থাকতাম পারবো। আমরা যদি জায়গা থাকতো তেল আমরা ইনো গড়া মানাইলাম না, আর গড়া পাইছি যে আমরা সরকারে গড় দিছি, গড়াতে পাইছি আমরা সরকারে গড় দিছে। কিন্তু আমরা যে গরু ফালতাম, দেখুন এখন ইত্যাদি করি না, দেখুন কতটা ছাগল গরু আছে আমরা, ওই দেখুন এটা খালি ওটা ফাইলে আমরা মানে গড়ের তলে তোলা খরচ করি। এর মধ্যে ও টেকাও যদি থাকতো তেও মনে করলাম না মানুষের এটা দেখলে আমরা কোন বয়সে এখন গড় মারিতাম, দরজা মারিতাম, কিতা করতাম। ঠিক আছে।